একদিকে প্রচুর বোমা উদ্ধার, অন্যদিকে বিস্ফোরণে দুটি হাত প্রায় গুরুতর আহত বলেই জানা গিয়েছে। আহত পরিবারের দাবি যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এই এলাকায় বিজেপির বিধায়কের দাবি যে এটা একটি বোমা বিস্ফোরণের ঘটনা। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন তারা। মল্লারপুরে ধানের জমি থেকে উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ফের প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। আর এবার 3টি বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। সোমবার 8ই এপ্রিল দুপুরে ওই গ্রাম সংলগ্ন গমের ক্ষেতে বালতি ভর্তি বোমাগুলি দেখতে পান এলাকার কৃষকেরা। তারাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ এলাকাটিকে ব্যারিকেড করে ঘিরে রাখে। খবর দেওয়া হয়েছে সিআইডি বম্ব স্কোয়াডে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান যে 3টি বালতিতে 35টি বোমা রয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি এখানে মজুত করে রেখেছে সেই বিষয়টির তদন্ত করে দেখছে মল্লারপুর থানার পুলিশ। আক্রান্তের স্বামী কাজল বাগদি কি বলছেন শোনাবো আপনাদের। কি বলছে যে আমি রান্না করবো, আবার কোনো গ্যাসটা ধরাও। ও যখনই ধরাইছে আর আমি ভেতরে জল আনতে গেছি আমি, আর তখন দেখে ব্লাস্ট হয়ে গেল। আমি দৌড়ে আসছি যখনই, তো ছটকে এসে আমার এখানটাতে লেগে যায়। হ্যাঁ, এখানটাতে লেগে যায় আমার। তারপর দেখছি না ও পড়ে রয়েছে, তখন দেখছি হাত ওই টাঙ্কিটাতে হাত দুটো চলে গেছে। এইগুলো ফেটেছে, আর এই আঙুলটা হাত আচ্ছা পায়ে লেগেছে, একটু মাথায় লেগেছে। মানে তোমার পায়ে কিসে লেগেছে? ওই লোহা গালাতে যে টাঙ্কির গিয়ে আছে না, আচ্ছা ওই লোহাতে। আচ্ছা চুলোর ইয়ের আছে মাথা। আচ্ছা, না শোনা যাচ্ছে যে মাঠের মধ্যে কোনো এক জায়গায় নাকি সকেট বোমা পড়েছিল, সেটা কোথাতে গিয়ে বা না 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 না, আমরা গরিব মানুষ, আমি দিন মজুরি কাজ করে খাই, আমরা কি করবো সে বোম ফোম নিয়ে। আর এদিকে বিজেপি বিধায়ক অনুপ সাহা কি বলছেন শোনাবো আপনাদের। যখন বিস্ফোরণ হয়েছে এবং আমরা পুলিশের যে স্টেটমেন্ট দেখলাম, তাতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে এই ধরনের বলা হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বাস কোনো না কোনোভাবে এই ব্লাস্টটাকে গ্যাস সিলিন্ডার বলে চালানোর চেষ্টা করানো হচ্ছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, উচ্চস্তরীয় তদন্ত চাইছি। যেহেতু আহত ব্যক্তি হসপিটালে ভর্তি আছে এবং আগামী যে লোকসভা নির্বাচন আছে, নির্বাচনের আগে এই ধরনের বোম ব্লাস্ট বা এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট যেটাই হোক না কেন, এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হওয়া এবং পুলিশ তাদের তদন্তের আগেই যে বক্তব্য, এই ধরনের ঘটনা এর আগেও আমরা দেখেছি। আমরা যখন বকটুয়ের ঘটনা হয়েছিল, সেই সময়ে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল টিভি ফাটার কেস বলেছিলেন। তো আমরা চাইবো এ ধরনের ঘটনা সত্যতা প্রকাশ্যে আসুক এবং পুলিশকেও বলবো নির্বাচনে যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, তার আগে তল্লাশি করে যেখানে যেখানে এই ধরনের বোম বা আজকে বিভিন্ন ইলিগাল সামগ্রী যদি থাকে, সেগুলোকে উদ্ধার করা এবং এলাকাকে শান্ত করা। কিন্তু আমরা এর আগেও দেখেছি, যখন যখন নির্বাচন এগিয়ে আসে, বোম ব্লাস্টের ঘটনা, বোম উদ্ধারের ঘটনা, অর্থাৎ এলাকায় বোম তৈরি করা বা আজকে বোম সংরক্ষিত রাখা এবং এর সাথে কোনো না কোনোভাবে রাজনৈতিক যোগসাজশ আমরা দেখতে পাই এবং পুলিশ সেগুলোকে মদদ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমরা চাইব নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, যেহেতু পুলিশ পরিচালিত হচ্ছে এই মুহূর্তে, নির্বাচন কমিশন এই ব্যাপারে তার হস্তক্ষেপ করুক এবং লোকপুর থানার অন্তর্গত এই গ্রামে
যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সেই গ্রামে এই ঘটনা কেন হলো তার তদন্ত এবং সকলের সামনে সত্যতা উঠে আসুক। কি বোমা ছিল বলে অনুমান আপনাদের? দেখুন, আমরা তো যেটুকু খবর পেয়েছি আমরাও চাইব তদন্ত সামনে আসুক, বোম ব্লাস্টের ঘটনা না গ্যাস। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা কি রিপোর্ট পাঠাচ্ছে দেখো। নির্বাচনী মরশুমে বীরভূমে বোমাভুম। বীরভূম লোকসভা কেন্দ্রের মল্লারপুর থানার অন্তর্গত ধান জমিতে উদ্ধার হলো 35টি তাজা বোমা। অন্যদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের লোকপুর থানার অন্তর্গত যেখানে দেখা গিয়েছিল যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর এই বিস্ফোরণের ঘটনায় একজন গৃহবধূ ও তার স্বামী বেশ গুরুতর আহত হয়েছে। স্ত্রী কাজল বাগদির দুটি হাতের কবজি সহ একাধিক অংশ কিন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে তার স্বামী আহত হয়েছে। দুই আহতই কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত পরিবারের সদস্যদের দাবি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই ঘটনা শিকার হয়েছে তারা। তবে দুবরাজপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কয়লা ভাঙতে গিয়ে কয়লার মধ্যে সকেট বোমা ছিল, সেই সকেট বোমাকে হাতুড়ি পড়তে ব্লাস্ট, আর এই ব্লাস্ট থেকেই তারা আহত হয়েছে। কেন তারা এই কথা বলছে বা স্থানীয় বাসিন্দারা একথা বলছে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে সকলেই। উল্টো দিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার শাহ তিনি জানিয়েছেন এই ঘটনা উচ্চস্তরে তদন্তের দাবি জানাচ্ছে। এমনকি এই সময় নির্বাচন কমিশনের আওতায় সমস্ত রাজ্য দেশ, তাই এই ঘটনা কিন্তু নির্বাচন কমিশনের কাছেও জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে তৃণমূল বিজেপির এই মন্তব্যকে মানতে নারাজ। তারা লাগাতার তৃণমূলের ওপর একটি বিশেষ করে বদনাম আনার চেষ্টা করছে নির্বাচনে জয়ী হওয়ার জন্য। রীতিমতোই বীরভূমে একদিকে বোমা উদ্ধার, একদিকে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।